2025 সাল তো কেটে গেল মাস শেষে পকেটে টান পড়ার দুশ্চিন্তায়। 2026 সালেও কি একই ভুল করবেন? চলুন নতুন বছরকে স্বাগত জানাই এমন এক আর্থিক রুটিন দিয়ে যা আপনার সঞ্চয়কে আগের চেয়ে দ্বিগুণ করে দেবে। আয়ের সাথে পাল্লা দিয়ে সঞ্চয় বাড়ানোর জন্য আপনার মানিব্যাগকে শক্তিশালী করার 3টি গোপন কৌশল আজ আমি শেয়ার করব। মধ্যবিত্ত জীবনে সীমিত আয়ের মধ্যে টাকা জমানো অনেকের কাছেই পাহাড় সমান চ্যালেঞ্জ মনে হয়, কিন্তু সঠিক একটি আর্থিক রুটিন বা পরিকল্পনা আপনার জীবনের এই সঞ্চয়ের হিসাব সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন জেনে নিই কিভাবে খুব সাধারণ বাজেট রুটিন মেনে আপনি একজন সচ্ছল মানুষ হতে পারেন। প্রথমেই আপনাকে শিখতে হবে পৃথিবীর জনপ্রিয় 50-30-20 সঞ্চয় নিয়ম। আপনার মোট আয়ের ঠিক 50% টাকা খরচ করবেন শুধুমাত্র আপনার অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলোতে, যেমন বাজার খরচ, ঘর ভাড়া, যাতায়াত এবং নিয়মিত বিদ্যুৎ বিলের মতো আবশ্যিক বিষয়গুলো। আয়ের পরবর্তী 30% টাকা রাখুন আপনার ব্যক্তিগত শখ, উৎসব বা মাঝে মধ্যে বিনোদনের জন্য, এবং বাকি 20% টাকা বেতন পাওয়ার সাথে সাথে আপনার খরচ করার আগে আলাদা করে সরিয়ে রাখুন। মনে রাখবেন, খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় নয়, বরং সঞ্চয় করার পর যা বাঁচে তাই খরচ করা উচিত। এই একটি মাত্র গাণিতিক সূত্র আপনার অগোছালো বাজেটে খুব দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসটি হলো প্রতিদিনের খরচের একেবারে পাই পাই হিসেব রাখা। সেটা রাস্তার পাশে 10 টাকার চা খাওয়া হোক বা 500 টাকার কোনো অনলাইন কেনাকাটা। দিনের শেষে একটি ছোট ডায়েরি বা মোবাইলের অ্যাপে সারাদিনের সব খরচের তালিকা লিখে ফেলুন। মাস শেষে এই হিসেব যখন দেখবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার টাকার গন্তব্য দেখে। এই ছোট্ট অভ্যাসটি আপনাকে আপনার নিজের অর্থের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা প্রদান করবে। খরচের উৎসগুলো পরিষ্কার জানলে অপ্রয়োজনীয় জায়গাগুলোতে লাগাম টানা আপনার জন্য অনেক সহজ হবে। তৃতীয়ত, অপ্রয়োজনীয় এবং হঠকারী খরচগুলো বন্ধ করার দিকে কড়া নজর দিন। অনলাইন শপিং অ্যাপে অফার দেখে অপ্রয়োজনে নতুন কিছু কেনাকাটা করার অভ্যাস আজই ত্যাগ করুন। হুটহাট করে বাইরে দামি রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস মধ্যবিত্তের পকেটে বড় গর্ত তৈরি করে। ছোট মনে হলেও অপ্রয়োজনীয় ওটিটি সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ আপনার অজান্তেই টাকা শুষে নেয়। কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি আমার সত্যিই প্রয়োজন নাকি কেবল সাময়িক ঝোঁক? বিশেষ প্রয়োজনে ছোট কেনাকাটার ক্ষেত্রে 24 ঘন্টা নিয়ম ফলো করুন, অর্থাৎ কেনার আগে অন্তত একদিন ভাবুন। দেখবেন এই সময়ের মধ্যে আপনার কেনাকাটার আবেগ অনেকটাই কমে গেছে এবং আপনার টাকা বেঁচে গেছে। মনে রাখবেন, আপনার প্রতিটি ছোট ছোট সাশ্রয় বছরের শেষে একটি বড় অঙ্কের সঞ্চয়ে পরিণত হয়। এই 3টি সহজ রুটিন আজ থেকেই শুরু করলে নতুন বছরে আপনার সঞ্চয় দ্বিগুণ হওয়া নিশ্চিত। আপনার আর্থিক ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ার দায়িত্ব আপনার নিজের হাতে, তাই আজই সচেতন হন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্য মধ্যবিত্ত বন্ধুদেরও সঞ্চয় উৎসাহিত করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকম ধরনের নিয়মিত ফাইন্যান্স, এডুকেশন এবং মোটিভেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।